বেশ কয়েকদিন আগে যখন শপিং করা নিয়ে একটা ভিডিও করেছিলাম তখন কিন্তু সবাই জিজ্ঞেস করছিলেন কোথায় যাচ্ছি, যদিও তখন তেমন ডিটেলসে কিছুই বলা হয়নি, তবে উপলক্ষ কিংবা উদ্দেশ্যই ছিল কক্সবাজার যাওয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হুট করে ক্লাব থেকে সিদ্ধান্ত এলো সবাই মিলে কক্সবাজার যাবে। আসলে হুট করে বলতেও ভুল হবে, নভেম্বরের প্রথম সপ্তাহের দিক থেকে কিন্তু শুরু করেছিল টিকিট বুকিং দেওয়া নিয়ে, আর এই নিয়ে মহা প্যারাতে ছিল, কারণ সবার টিকিটেই একসাথে হচ্ছিল না। যাই হোক, যখন অবশেষে সবারই টিকিট পাওয়া গেল তখনই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হলো যে নির্দিষ্ট একটা ডেটের মধ্যেই চলে যাব। আসলে সামনে বার্ষিক পরীক্ষা বাচ্চাদের, তখন অনেক গার্ডিয়ানই কিন্তু একটু পিছপা ছিল, তবে সবার দিক বিবেচনা করে এই উদ্দেশ্যটা। আর আমাদের টিকিটটাও পড়েছিল দিনের বেলায়, মানে ভোর 6টায়, সারাদিন ট্রেনের মধ্যেই থাকতে হবে। আসলে ওই রাতটাই ছিল আমাদের জন্য নির্গম একটি রাত্রি বলতে পারেন। সন্ধ্যার মধ্যে থেকে নানা ব্যস্ততায় কাটিয়েছিলাম, তারপর রাত্রি 2টা বাজে উঠে গিয়েছি। রেডি হয়ে গুছগাছ করে নিয়েই কিন্তু আমরা এয়ারপোর্টে চলে এসেছিলাম। আর আমাদের বাড়ি থেকে কিন্তু এয়ারপোর্ট বেশ খানিকটা দূরে, মানে ঘন্টা খানেক লাগে। আসলে একা থাকলে কিন্তু অনেকটা ইজিতেই করা যায়, তবে অনেক লোকের বিবেচনা করে কিন্তু সবার দিক পর্যালোচনা করে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। আমরা যখন এয়ারপোর্টে আসি তখন কিন্তু ফজরের আজান পড়ে যায়, আর বেশ অনেকদিন পরে সকালের লাল রক্তিম আভা বলতে পারেন উপভোগ করলাম। সত্যি আকাশটা একদমই রঙিন ছিল। আচ্ছা যাই হোক, অল্প কিছু সময়ের মধ্যেই কিন্তু আমাদের ট্রেনটা চলে এসেছিল, মানে কোনোই লেট হয়নি। তারপর সবাই সবার সিটেই বসে গিয়েছিলাম, আর চারপাশের দৃশ্যটা এত সুন্দর ছিল। সকালবেলা হালকা মিষ্টি রোদ, আর চারপাশের দৃশ্যগুলোও ছিল মনোমুগ্ধকর। ট্রেন চলছিল ট্রেনের গতিতেই, তবে আমরা যেন কেনই নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতেই পারছিলাম না। মানে মনে হচ্ছিল যে অনেকটা সময় হয়ে গেছে, কিন্তু আমরা খুব কম সময়ে এগোতে পারছি। আর এই তো দেখতে দেখতে কিন্তু আমরা মেঘনা ব্রিজটাও পার হয়ে গেলাম। সত্যি বলতে কক্সবাজার এর আগে আসা হয়েছিল বাসে করে, আর এই প্রথম কিন্তু এত লং একটা জার্নি করেছি ট্রেনে। আর এই দুইটা জার্নির অভিজ্ঞতাই ছিল দুই ধরনের, তবে সত্যি বলবো সবচেয়ে আরামদায়ক ছিল ট্রেন ভ্রমণ করা। খুবই ইজিতে বসে যেতে পারবেন, তারপর আবার চারপাশের মনোমুগ্ধকর দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন। বেশ অনেকটা সময় পার হওয়ার পর আমরা কিন্তু চট্টগ্রামের কাছাকাছি চলে এসেছি। আর চট্টগ্রামের কাছাকাছি মানে হচ্ছে পাহাড় চারপাশে উপভোগ করা। কিছুটা সময় দেখতে পাচ্ছি সমতল ভূমি, তারপর আবার উঁচু নিচু পাহাড় কিংবা ছোট ছোট টিলা, সব মিলিয়ে দারুণ একটা সময় পার করলাম। গতদিন রাত্রেও তেমন একটা ঘুম হয়নি, তারপর আবার সারাদিন এই ট্রেনের মধ্যেই ছিলাম। তবে সবার সাথে গল্প গুজব করে কখন যে সময়গুলো পার হয়ে গেল টেরই পাইনি। ট্রেনে কিন্তু আমরা চট্টগ্রাম পর্যন্তই জার্নি করেছি, শুধু শুনেছি যে কক্সবাজার পর্যন্ত যাওয়া যায় ট্রেনে করেই। তবে এই যে চারপাশে পাহাড়গুলো দেখছেন, এই পাহাড়গুলো কেটেই কিন্তু এই রাস্তাগুলো তৈরি করা হয়েছে, মানে রেল লাইনগুলো বসানো হয়েছে। কক্সবাজার এরিয়াতে ঢুকে মনে হলো চারপাশটা কিন্তু একদমই জনমানবহীন। কিছুটা পথ সমতল, আবার কিছুটা পথ একদম উঁচু নিচু টিলা, আবার পাহাড়ি জঙ্গল, তার মাঝখানেও কিন্তু এত বিশাল একটি ফসলের মাঠ। চারপাশের দৃশ্যগুলো সত্যি উপভোগ করার মতো। বেশ লম্বা একটা সময় অতিক্রম করে অবশেষে আমাদের ট্রেন ঢুকলো কক্সবাজার রেল স্টেশনে। একদম প্রথম দেখা, তার উপর নতুন এই রেল স্টেশনটা সত্যি সবার মন কেড়েছে, কারণ একটা রেল স্টেশনে দেখা গেছে অনেক অনেক লোকারণ্য থাকে, তবে এই রেল স্টেশনটাই দেখলাম একদমই ব্যতিক্রমধর্মী। খুবই কম সংখ্যক লোক, মানে ট্রেনের মধ্যে যে লোকগুলো ছিল সেগুলো নামলে যে পরিমাণ ভিড় হয় এই পর্যন্তই, এর আগে তেমন একটা লুকই দেখা যায় না। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। কক্সবাজারের নতুন নতুন ভিডিও পেতে আমার পেজের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।